গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে তো অনেকগুলো কাজ আছে, আগের ভিডিওতেই তোমাদের বলছিলাম। তো আজকে ওবার মানে দুর্লভপুরে আর কি দেশের ঠাকুরগুলোকে পুজো দিতে যাবে, তো মাই যাবে। আর এদিকে মনীষা যদিও ছিল, ও আবার একবার স্কুলে যাবে, মানে স্কুলে ওদের কোচিং হতো যেখানে ওরা পড়তে আসতো। তো সেখানে ম্যাডামরা ডেকেছে কিসের জন্য, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই কারণে ও চলে যাচ্ছে এবার পুরোপুরি একা। তো সোনাইকে নিয়ে কিছু একটা এখন টিফিন বানাতে হবে। তো চলো কি করা যায় দেখি। তো সেভাবে নিরামিষ টিরামিষ কিছু হবে না, পুজোটা দিয়ে পৌঁছে দিলে তারপরে সমস্ত কিছুই রান্নাবান্না হবে। কিন্তু রান্নাবান্নার বাজার করতে যাওয়ার যে লোক নেই, জানি না কি রান্নাবান্না হবে। তো চলো আপাতত টিফিনটা করি, কারণ কিছুই এখনো খাওয়া হয়নি, প্রায় 10টা বাজতে যাই। এটা নিয়ে আমি গেটটা খুলে দিচ্ছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। এর জন্য এদিকে চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে। তো মনীষা আসলে তারপর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, যেহেতু আজকে একাকে সমস্ত কাজ বাজ করতে হবে, কারণ মা পুজো দিতে চলে গেছে, হয়তো একেবারে পুজো হয়ে গেলে নিয়ে আসবে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে সব রান্না বান্না বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে। ভাত হয়ে গেছে, এখানে অল্প করে একটু করলা আলু ভাজা হয়েছে, কারণ মনীষা খায় না একে। আর হচ্ছে সয়াবিনের তরকারি। তো এর সাথে ডিমের ঝাল করব ভেবেছিলাম, কিন্তু মনীষা বললো ডিমের ঝাল ও মানে সেদ্ধ ডিমটা ওর ভালো লাগে না। তো শুভেন্দুও ফোন করে বলছে আমিও সেদ্ধ ডিম খাবো না, আমাকে ভেজে দে। তো সেই কারণে প্ল্যান হলো ওরা দুজন খাবে না, আমাদের জন্য এবার কেন ঝাল করবো। তো সয়াবিনের তরকারি হচ্ছে, আর হচ্ছে তোমার এই হবে পাঁপড় ভাজা হবে, আর ডিমটা গরম গরম খাওয়ার টাইমেই ভাজা হবে। সেই জন্য যে রান্নাটা ঝটপট হয়ে যাচ্ছে, একটা তরকারি তো, ভাত তো হয়েই গেছে। তো এই তরকারিটা বসিয়ে দিয়ে তারপর সোনার খাবার বসাবো। আর চাউমিনের অনেক বাসনপত্র পড়ে আছে, সমস্তটা ধোবো, একসাথে ধোবো বলে ধুইনি। এটা চান রান্না সবই কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছি। অনেকটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, তো একটু সোনারগুলো গোছাতে বসেছি। কিন্তু প্রবলেম হচ্ছে ওর কতগুলো নিলে ঠিকঠাক হবে, আবার বেশি হয়ে গেলেও বইতে বইতে মাথা খারাপ হয়ে যাবে, সেটাই বুঝতে পারছি না। তো ওগুলো মোটামুটি বের করে রেখেছি, শুভেন্দু আসুক ওকে দেখাই, তারপর ব্যাগের মধ্যে ঢোকাবো। এখন বসেছি সাজের জিনিস গোছাতে। তো সাজের জিনিস একবার ভাবছি নেবো না, কারণ যা লোক পদপিষ্ট হচ্ছে, তো সেখানে সাজা গোজার টাইম পাবো কিনা সেটাই তো বুঝতে পারছি না। তো নিচ্ছি মোটামুটি দেখে শুনে। তো এই যে বের তো করেছি এতগুলো, তো এখন নেয়ার বিষয়টাই তো প্রবলেম হচ্ছে, যে ভেঙে না যায় ব্যাগের মধ্যে। A few moments later. বিকেল রেডি হয়ে গেছি, পুজো দিতে যাবো আর একটু মেলায় যাব। কিন্তু ওয়েদারের অবস্থাও ভীষণই খারাপ। তো ওয়েদারটা এতটাই বাজে হয়েছে না, ভয় লাগছে যদি বৃষ্টি এসে যায় মাঝ রাস্তায়। তো সেরকম দেখে শুনেই মেলায় ঢুকবো, নয়তো মেলায় ঢুকবো না। মেন দরকার আমার পুজো দেওয়া। তো ওই সামনাসামনি একটা মেলা হচ্ছে, তো মনীষাই বললো চ দিদি ওখানটা একটু যাবো। সেই কারণে আরও তাড়াতাড়ি করে বেরোলাম, নয়তো সন্ধ্যেবেলা পুজো দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওয়েদারটা, হ্যাঁ ওপরে যা, 3তলা সিঁড়িতে উঠতে দেখি সামনে অনেক জুতো আছে। তো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার হয়ে আছে, দেখো। তো এখন বাজে 4:30, তার মধ্যেই এই অবস্থা। তো সোনাই আর মা এগিয়ে গেছে, ওই যে হাঁটতে পারে না তার জন্য ওরা এগিয়ে গেছে। এবার মনীষা জুতোটা পরে নিলে আমি চাবি দেবো, তারপরেই আমরা বেরিয়ে যাবো। মার বাবাও বোধহয় এতক্ষণে এসে গেছে, অনেকদিন থেকে যেহেতু কালীবাড়ি যাবো করে যাওয়া হচ্ছে না। তো মার বাবাও আসবে, আমি আসতে বলেছি কারণ ওরাও সেই ঘরের মধ্যে বসে থাকে। তো ভাবলাম চলে আসো, সবার সাথে দেখাও হবে, একটু ঘোরাও হয়ে যাবে। তো আসতে তো বলেছি, কিন্তু ওয়েদারটা নিয়ে এখন টেনশনে পড়ে গেছি। তো এতক্ষণে বোধহয় ওরাও এসে গেছে। হাই দেখো, পুরো গলির কাছে গিয়ে 3 মূর্তি দাঁড়িয়ে আছে, আর আমরা সবার শেষ। তো আমরা ওদেরকে খুঁজতে টং করে হাঁটতে আমরা হাঁপিয়ে গেলাম, আর ওরা এসে দিব্যি দাঁড়িয়ে আছে ঢুক করে। দেখো আমরা মেলায় তো পৌঁছে গেছি, এখনো দোকানই খোলেনি, নাগরদোলাও বন্ধ। এগুলো খুলবে নাকি আগে জিজ্ঞেস করো। দেখলেই তোমরা মেলার কি অবস্থা, মেলার এখনো দোকানদানি খোলেনি, যেহেতু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, খুলবে কিনা শিওরও নয়। তো সেই কারণে আমরা ওখানে আর না ওয়েট করে ডাইরেক্ট কালীবাড়ি এসে গেছি। তো এখানে এসে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে আরতি হবে যার জন্য একটু ওয়েট করে গেলাম, কারণ আরতির ধুনো সাজানো হচ্ছে, মানে 10 মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে আর কি। কোথায় দিয়েছে আমাদেরকে বাঁকাটা? আমারটা ঠিকঠাক আছে, মনীষারও বাঁকা, এর একদম ওপরে তুলে দিচ্ছে। এই তো আরতির জোগাড় জাতি শুরু হয়ে যাচ্ছে, এবারই শুরু হবে। এক্ষুনির মধ্যে ভালো ধোঁয়া হয়ে গেল।
বাবা মাথা নিচু করো মা। দেখো না মাম্মি, ওই দেখো ভূত কাটছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ধূপবাতি জ্বেলে নিয়েছি সমস্ত জায়গায়। তো সকাল সন্ধ্যা করে টোটাল 7 জায়গায় পুজো দিয়ে দিয়েছি। তো 7 জায়গায় পুজো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমি 7টা ঠাকুরের ফুল এক জায়গায় করে আমি নিয়ে যাব যেখানে বেড়াতে যাব। তো তোমরা আশা করি এতক্ষণে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ইউপি। তো কুম্ভ স্নানের উদ্দেশ্যেই যাচ্ছি, এছাড়া সাইড সিন তো আছেই। তো যাই হোক, পুজো তো হয়ে গেছে, এবার কিছু খিদে তো পাচ্ছিলো, কিন্তু বৃষ্টির কারণে সেরকম একটা দোকানদানি আজকে বসেনি। তো ঘুগনি কাকুকে দেখতে পেলাম ছাতার নিচে বসে আছে, তাই কাকুর ছাতার নিচে দাঁড়িয়েই কোনো রকম ঘুগনিটা কিনে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর পাশে দেখলাম একটা চপের দোকান আছে, তো ওখান থেকে চপ কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, কারণ বাড়ি থেকে অনেক ব্যাগ ট্যাগ গোছাতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিও।